শুভ 2025 নতুন বর্ষ এবং এই 2025 ইংরেজি নতুন বর্ষে আপনারা সবাই সফলতা লাভ করুন। যারা সফলতা লাভ করতে পারেননি তারা শীঘ্রই যেন এই বর্ষের মধ্যে সফলতা লাভ করে ভালো জায়গায় পৌঁছতে পারেন এবং যারা সফলতা পেয়েছেন তারা আরও ভালো জায়গায় গিয়ে আরও ভালোভাবে নতুন মানের একটা বড় জায়গাতে পৌঁছে সাফল্য সীমা ছাড়িয়ে দিন। আর যারা সফলতা থেকে দূরে সরিয়ে গিয়ে একদম জীবনযুদ্ধে থমকে গিয়েছেন এবং হেরে গিয়ে স্তিমিত হয়ে একদম মুমূর্ষু হয়ে মাটিতে নুয়ে পড়েছেন, তাদের জন্য বন্ধুরা আজকে এই ভিডিওটিতে অবশ্যই বলবো যে আপনারা খুব শীঘ্রই এবং একটা ভালো জায়গায় গিয়ে দ্রুততার সহিত যেন পৌঁছতে পারেন, তার জন্য আমি ঈশ্বরের প্রতি আপনাদের জন্য একটা কামনা রাখলাম এবং ঈশ্বরের প্রতি কামনা করব যে আপনারা যেন অবশ্যই রিকভারি করে নিজেদেরকে জাগিয়ে তুলতে পারেন এবং আবার যেন একটা ভালো জায়গাতে পৌঁছতে পারেন। দেখুন, ঈশ্বর সবাইকে পাঠিয়েছে সর্বশক্তিমান দিয়ে এবং তিনি সবাইকে বলেছেন যে না, তোমরা সবাই সমানভাবে যাবে এবং সবাই সমানভাবে কাজ করতে পারবে। তাহলে ঈশ্বর প্রদত্ত শক্তি যদি সবার মধ্যে একই রকমভাবে অন্তর্নিহিত থাকে, তাহলে একজন যদি পারে আর একজন কেন পারবে না? আপনি যদি পারেন আমি কেন পারবো না? আমি যদি পারি আপনি তাহলে কেন পারবেন না? তাহলে একজন পারলো আর একজন পারলো না, এটা তো বন্ধু হতে পারে। যেহেতু ঈশ্বর আমাদেরকে একই রকমভাবে সরঞ্জাম দিয়ে পাঠিয়েছে এবং একই রকম সজ্জাগত করে পাঠিয়েছে আমাদেরকে এই ভুবন ধামে, তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সকলেই কিন্তু সেইভাবেই চলতে পারবো। যেভাবে একজন চলে সফলতা লাভ করেছে, আর একভাবে চলে আর একজন সফলতা লাভ করতে পারবে, এটা অবশ্যই এবং এটা চিরসত্য। তাই মনে রাখবেন যে বন্ধুরা, যে আপনারা যারা হেরে গিয়েছেন ভাবতেছেন, তারা কিন্তু হেরে যাননি, তারা জিতে গিয়েছেন এবং তারা হয়তো সাময়িক কিছু একটা সময়ের জন্য থমকে গিয়েছেন। মানে আমরা তো কি হয় বলুন তো, মাঝে মাঝে এমন একটা কালক্রমে এসে কালঘটিত বিষয়ের মধ্যে পড়ে একটা থমকে গিয়ে স্থিমিত হয়ে পড়ি। তো সেই সময়টা আমাদের বেশিক্ষণ থাকে না। এই কালের প্রভাবটা আমাদের মধ্যে থেকে একটু সময়ের পরে কেটে গেলেই আমরা একটা ভালো জায়গায় আসতে পারি। হয়তো গিয়ে আপনার জন্য যে এই বিগত দিনটা ছিল সেটা হয়তো গিয়ে একটা কালক্রম ছিল, আপনার জন্য এই নতুন বর্ষটা হয়তো গিয়ে একটা ভাগ্যের পরিহাস নিয়ে ভালোভাবে চলে এসছে আপনার ভাগ্যের চাকা বদলে দিতে, চাকা ঘোরানোর মধ্য দিয়ে আপনাকে রিকভারি করতে। তাই আপনি বন্ধু মনে রাখবেন যে নতুন বর্ষে নতুনভাবে শুরু করতে হবে, নতুনভাবে জাগতে হবে। কেন জাগতে পারবেন না? কোথা থেকে আপনি হেরে গিয়েছেন? আপনার হেরে যাওয়ার কারণটা কি? এগুলো কি আপনি একবার ক্যালকুলেশন করে দেখেছেন? এগুলো কি আপনি একবারও ভেবে দেখেছেন? আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আপনার মধ্যে সফলতা হওয়াটা সম্ভবপর? যেভাবে সফলতা হয়েছে আজকের দিনে পৃথিবী বিখ্যাত বড় সেই ব্যক্তিত্বরা, আপনিও সেভাবেই কিন্তু নিজেকে নিজে সফলতার মধ্যে দিয়ে একটা ভালো জায়গাতে প্রবেশ করতে পারবেন। তো তার জন্য আপনাকে একটুভাবে এগিয়ে চলতে হবে এবং একটু ভাবতে হবে। এই ভাবনার মধ্য দিয়ে আপনি আপনাকে সুদীর্ঘভাবে এগিয়ে নিয়ে যেতে হবেন এবং দৃঢ়কল্পতার মধ্য দিয়ে আপনি আপনাকে আবার জাগরিত করার মাধ্যমে যে পুনরুদ্ধারের ভাষায় এগিয়ে নিয়ে যাবেন, সেটাই হচ্ছে কি আপনার এগোনোর সফলতার প্রথম ধাপ এবং সফলতার সর্বোচ্চ ধাপ। আর বন্ধুরা, আবারও বলবো যে শেষ লগ্নে এসে আপনাদেরকে একদম সংবর্ধনা জানিয়ে আপনারা যাতে আবার নিজেদেরকে নিজে রিকভারি করতে পারেন এবং এই বর্ষটা আপনাদের খুব ভালোভাবে কাটে এবং 2025-এ আপনারা যাতে সাফল্যায়িত হতে পারেন, সেই জন্য আমার এই সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে রইল অনেক আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকুন বন্ধুরা, এগিয়ে চলুন এবং সাফল্য লাভ করে আপনারা জীবনের সর্বোচ্চ সীমানায় এগিয়ে গিয়ে আপনাদের সাফল্যের সীমানাটাকে সুদীর্ঘ করার মধ্য দিয়ে সাফল্যের আধার ছড়িয়ে দিন আপনার জীবনের মধ্যে এবং সাফল্যায়িত হয়ে উঠুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে, আবারও শেষ করব আমাদের এই শুভ 2025 নতুন বর্ষ দিয়ে এবং 2025 আপনাদের খুব ভালো কাটুক, এটা আবারও আমার তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা রইল। ধন্যবাদ।